একটি জঙ্গলের মধ্যে দুইটি হাঁস ও একটি কচ্ছপ বসবাস করত। তারা তিনজন একে অপরের ভালো বন্ধু ছিল। তাদের তিনজনের ভালোভাবেই সেখানে জীবনযাপন কাটছিল। তারা তিনজনে একসাথে সারাদিন গল্প গুজব করত। কখন যে তাদের সময় কেটে যেত তারা বুঝতেই পারত না। তারা একসাথে স্নান করত, খাওয়া দাওয়া করত, ঘুরে বেড়াতো, আবার নদীতে এসে খেলা করত। এইভাবেই তাদের দিন ভালোভাবেই কাটছিল। একদিন কচ্ছপটি বলতে লাগলো হাঁসকে, বন্ধু, আমি যদি তোমাদের মতন উঠতে পারতাম তাহলে কতই না ভালো হতো, বলো বন্ধু। তখন হাঁস বলল যে, তোমার মতন যদি আমাদের কবচ থাকতো তাহলে আমাদের শত্রুরা আমাকে আক্রমণ করতে পারতো না, তাই না বলো? তখন কচ্ছপটি বলল, হ্যাঁ। তারপর গ্রীষ্মকাল পড়ে গেল। গ্রীষ্মকালের দিকে প্রচণ্ড গরমের তাপে সব গাছপালা শুকিয়ে সেখানে খরার সৃষ্টি হয়ে গেল। খরা হতে হতে নদীর জল শুকোতে লাগলো। বনের জন্তু জানোয়াররা এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে পালাতে লাগলো, কারণ এখানে ভীষণ রৌদ্রের তাপে সব মাঠ ঘাট পুকুর নদী নালা সব শুকিয়ে যাচ্ছে। তাই দেখে হাঁস কচ্ছপকে বলল, বন্ধু, আমাদের এখানে বেশি দিন থাকা ঠিক হবে না, তাই এখানে তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। তখন হাঁসের কথা শুনে কচ্ছপটি বলল, আমাকে ছেড়ে চলে যাবে তোমরা বন্ধু? তোমরা ছাড়া আমার কোনো বন্ধু নেই। তোমরা আমাকে ছেড়ে চলে গেলে আমি কীভাবে বাঁচব? তখন কচ্ছপটি কাঁদতে লাগলো। তখন হাঁস বলল যে, এটাই হয়তো আমাদের ভগবান লিখে দিয়ে গেছে। তারপরে কচ্ছপের মাথায় হঠাৎ করে একটি বুদ্ধি এসে গেল। তখন হাঁসকে বলতে লাগলো, হয়তো তোমাদের মতন আমি উঠতে পারবো না, কিন্তু তোমাদের সাথে উপর দিয়ে উড়েই যেতে পারবো। তখন হাঁস জিজ্ঞাসা করলো, কীভাবে? তখন কচ্ছপটি বলল যে, তোমরা লাঠির দুই প্রান্তে দুইজন উড়ে যাবে, আমি মাঝখানে কামড় দিয়ে ধরে রাখবো, সেইভাবে উড়ে গিয়ে তোমাদের সাথে চলে যেতে পারবো। এই কথা শুনে হাঁস বলল, ঠিক আছে। তখন হাঁসটি ভালোভাবে বলে দিল যে কচ্ছপকে, তুমি আমাদের সাথে উপর দিয়ে যখন যাবে তখন তোমাদের দেখে অনেক মানুষজন হাসাহাসি করবে। তুমি কিন্তু লাঠির কামড় ছাড়তে পারবে না। তুমি যদি লাঠির কামড় ছিঁড়ে দাও তাহলে নিচে পড়লে তুমি হয়তো আর বাঁচতে পারবে না। তোমাকে ভালোভাবে কামড় দিয়ে ধরে রাখতে হবে। তোমার উপরে অনেক বাধা বিপত্তি ঘটতে পারে, তাই তুমি লাঠি কখনোই ছাড়বে না। কচ্ছপ বলল, ঠিক আছে। তারপর পরের দিন সকাল হলো। পরের দিন সকালে দুইটি হাঁস লাঠি কামড় দিয়ে ধরলো। কচ্ছপ তার মাঝখানে গিয়ে কামড় দিল। কামড় দিয়ে তারা উড়ে উড়ে নিয়ে যেতে লাগলো। যেতে 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 সেখানে কয়েকজন লোক দেখতে পেল। কয়েকজন লোক এখান থেকে বলতে লাগলো যে কচ্ছপের হয়তো ডানা গজিয়েছে, তাই হাঁস ওদেরকে নিয়ে সেখানে উড়াচ্ছে। আর কয়েকজন লোক বলতে লাগলো, এটা মরা কচ্ছপ, এটা মরা কচ্ছপ হাঁসগুলি নিয়ে যাচ্ছে। সেই কথা শুনে তো কচ্ছপ বলতে লাগলো, তোর বাপ মরা। সেই কথা বলা মাত্রই কচ্ছপের মুখ থেকে লাশটি খুলে সেখানে একটি ঘাসের উপরে পড়ে গেল। ঘাসের উপরে পড়ে নিচে হাঁস এসে দেখলো যে তার বন্ধু বেঁচে আছে কিনা। তারপর কচ্ছপটি ঘাসের উপরে পড়ায় সে সেখানে বেঁচে গেছে। তাই হাঁসগুলি নিচে নেমে এসে তার বন্ধু বেঁচে আছে কিনা সেটা দেখার পর তারা শান্তিতে তাদের সাথে অন্য জায়গায় চলে গেল। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।